বলছেন তিনটি। এক নম্বর হচ্ছে হেফজুন নাসল, প্রজন্মের সুরক্ষা, মানব প্রজন্ম যাতে করে কিয়ামত পর্যন্ত বহাল থাকে। আর না হলে মানুষ যদি বিয়ে না করত আর শারীরিক সম্পর্ক না হইতো, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের নারীর দিকে টান চাহিদা যদি না দিতেন, এইভাবে আল্লাহ সৃষ্টি না করতেন, নারীর পুরুষের প্রতি চাহিদা আল্লাহ যদি না দিতেন, তাহলে মানব জাতি একসময় শেষ হয়ে যেত। তো মানব প্রজন্মের সুরক্ষা, হেফাজত করা, আর এর জন্য পাক পবিত্র এবং নিরাপদ সম্পর্ক হচ্ছে বৈবাহিক সম্পর্ক। একজন পুরুষের শুধুমাত্র একজন নারীর সাথে সম্পর্ক থাকবে, একজন নারীর একজন পুরুষের সাথে সম্পর্ক থাকবে। আর একজন নারী বিভিন্ন পুরুষের সাথে মিলন, জেনা, ব্যভিচার অথবা প্রকৃতি বিরোধী কাজ, সমকামিতা, এসব মানব জাতিকে ধ্বংস করে, মানব জাতির দেন দুনিয়া ধ্বংস করে, প্রজন্ম ধ্বংস করে। যার ফলে ওইসব দেশের মানুষ যারা নিজের চরিত্র নষ্ট করে ফেলেছে, যারা নিজেদেরকে বৈবাহিক সম্পর্কে সীমিত রাখেনি, তাদের দুর্দশা শেষ নেই। তাদের প্রজন্ম শেষ হতে যাচ্ছে। বাইরে থেকে তারা জনবল নিচ্ছে তাদের সহযোগিতায় এবং তাদের কাজগুলি সম্পাদন করার জন্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে শরীরে যে আল্লাহ রাব্বুল আলামিন নর এবং নারীর শুক্রবিন্দু, বীর্য তৈরি করেছেন, মানে সেটি যদি বদ্ধ হয়ে থাকে তা বড়ই ক্ষতি করবে। সেটা নিষ্কাশনের ব্যবস্থা, সেটা সুন্দরভাবে যাতে করে নিষ্কাশন হয়, আর যার মাধ্যমে নর এবং নারী এই বীর্যের শরীরে বদ্ধতা যে ক্ষতি সাধন করে তা থেকে নিজেকে সুরক্ষিত করে। 3 নম্বর হচ্ছে কদাউল ওয়াতর, পুরুষ এবং নারীর সাবালক সাবালিকা হলে, যৌবনে পদার্পণ করলে শারীরিক চাহিদা রয়েছে এবং শারীরিক যে ভোগের বিষয়টি রয়েছে, এ আল্লাহর নিয়ামত যা আল্লাহ দান করেছেন পবিত্রতার সাথে তা পূর্ণ করা। আজ এটি পরিপূর্ণরূপে একজন মুমিন, একজন মুসলিম জান্নাতে গিয়ে তা হাসিল করবে।